বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ওরাও আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। যেখানে মুসলমানের কি ধর্ম, এরা বাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। এদের এই ঝোলাঝুলি থেকে কিছু বাউল শিল্পী আমার গান বের করেছে, আমি কি বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফাইয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যান। এ কথা কন, তারা বলতেছে লাফ মারে মারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত, তে মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে যেত। আমার দিকে লক্ষ্য করেন, জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয়। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এই জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নামাজ পড়লে কি কোনো বিপদ আছে? হজ করলে কি কোনো বিপদ আছে? এই বাংলাদেশে একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়। আপনারা কি চিন্তা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ কোরআন বিজয়ের আন্দোলন করলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলের মধ্যে বন্দী হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে হয়। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, মেহেরপুরের মুসলমান 16 বছর ধরে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ইসলামকে তারা কি দমিয়ে দিতে পেরেছে? আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আলেমদের ভালোবাসা কি তারা ছিন্ন করতে পেরেছে? আগামীকালকে আজারির মাহফিল হবে লালমনিরহাট জেলার ভেতরে। 2 দিন আগে থেকে হাজার হাজার মানুষ লালমনিরহাটে জড়ো হয়েছে। আগামীকালকে হবে মাহফিল, আর আজকে রাতের ভেতরে হাজার হাজার মানুষেরা তার প্যান্ডেলের মধ্যে গিয়ে রাত্রি যাপন করতেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন তো দেখি, এগুলো লোক কি টাকা দিয়ে আনা যাবে? এক হুজুর আবার আলাউদ্দিন জিয়াদি 3 দিন আগে ফতোয়া দিয়েছে যে আজারির মাহফিলে 10 লাখ 15 লাখ লোক হয়, এগুলো লোক টাকা দিয়ে ভাড়া করে আনে। আচ্ছা বলেন তো, 15 লক্ষ লোক কি টাকা দিয়ে ভাড়া করে আনা সম্ভব? বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল আছে, তারা সমাবেশ করে কোটি কোটি টাকা খরচ করে, মাথা পুটি 500 টাকা করে দেয়, তাই লাখ লাখ লোক জোগাড় করতে পারে না। আর আজারির মাহফিলে 15-20 লক্ষ 25 লক্ষ মানুষ যায়, এগুলো টাকার জন্য যায় না, এরা যায় কোরআনের ভালোবাসায়। আপনি টাকা দিয়ে লোক ভাড়া করে নিয়ে যাবেন, ওরা সমাবেশে থাকবে ততক্ষণ, বিরিয়ানির প্যাকেট পাবে না যতক্ষণ। এ কথা কন না কে? বিরিয়ানির প্যাকেট পাওয়ার পরে আর থাকে? আর আজারির মাহফিলে 3 দিন আগে মানুষেরা গিয়ে ঘুম পাড়তেছে, তার জন্য অপেক্ষা করতেছে নিঃসন্দেহে। এগুলো কিসের মহাব্বত? তারা চেষ্টা করেছিল সাইদির মাহফিলে লাখ লাখ লোক হয়, আল্লামা সাইদিকে হত্যা করে দেব। কোন বক্তার মাহফিলে আর লক্ষ লক্ষ লোক হবে না। আল্লাহর কি খেলা, আল্লামা সাইদি আসলে লোক হইতো 1 লাখ, আর আজারির মাহফিলে লোক হচ্ছে 20 লাখ। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাইদি নিজেই বলেছিল, এই যে লক্ষ লক্ষ মানুষ আমার মাহফিলে আসে, এই মানুষগুলো আমার আকর্ষণে আসে না, এরা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। সুতরাং আলেমদেরকে জেলেবন্দি করে, আল্লামা সাইদিকে হত্যা করে, আমির হামজা মামুনুল হককে জেলেবন্দি করে, আজারিকে দেশছাড়া করে কোরআনের গণজোয়ার বন্ধ হয়নি। কোরআনের যেই গণজোয়ার চলতেছে, আজারির মাহফিলে জনসমুদ্র প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। এই জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? আমি চিন্তা করলাম আজারির এত জনপ্রিয়তার কারণ কি। বর্তমানে আজারি হচ্ছে হ্যামিলনের বাসিওয়ালা। হ্যামিলনের, আপনারা গল্পের মধ্যে শুনেছেন, হ্যামিলনের বাসিওয়ালা এক ব্যক্তি ছিল, যেখানে যাইতো লাখ লাখ লোক তার পেছনে যেত। আজকে আজারির অবস্থাও কিন্তু তাই। কিন্তু তার এত জনপ্রিয়তা, আমি চিন্তা করলাম কারণ কি। কারণ হলো একটা, আজারির বিরুদ্ধে আমরা যত হিংসা করেছি, এর বিরুদ্ধে যত ফতুয়া দিছি, আল্লাহ তার জনপ্রিয়তা তত বাড়াইতেছে। ওই যে 14 সালে আজারিকে দেশ ছেড়ে বের করে দেওয়া হলো, আমার দেশের কিছু কিছু মুফতি, কিছু কিছু মুহাদ্দিস, কিছু কিছু হিংসুটে হুজুর আজারিকে কাফের বলে ফতুয়া দিয়েছিল, আজারির মাহফিলে যাওয়া যাবে না। রাসূল যখন মক্কায় থাকতো, চতুর্দিক থেকে মানুষেরা মক্কায় যায়, আবু জেহেল লোকদেরকে ধরে ধরে বলে, খবরদার, মক্কায় কিন্তু মোহাম্মদ নামে একটা পাগলা আছে, এই পাগলার কাছে তোমরা ভুলেও যাবে না।
মানুষেরা চিন্তা করে মোহাম্মদ কয় নম্বর পাগলা, আগে যাই ওটাই দেখতে চাই। এই একই ঘটনা রসুলের কাছে কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। যখন সব হুজুর মিলে আজারির বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করছে, দেশের মানুষ চিন্তা করছে আজারি কি বলে, আগে একটু ইউটিউবে ওয়াজ শুনে দেখি তো। সবাই ওয়াজ শুনে দেখছে না, এনার তো কণ্ঠ ভালো, আলোচনা ভালো, তাফসির ভালো, তার মানে আজারির বিরুদ্ধে ফতোয়াবাজি করে কোনো লাভ হয়নি। আজারির বিরুদ্ধে যত ফতোয়া চলেছে আল্লাহ তার জনপ্রিয়তা তত বাড়াইয়া দিয়েছে। আজারি কি কোনো দলের? কিন্তু তিনি যশোরে এক মাহফিলে শুধু বলছিল যে এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। আচ্ছা বলেন তো উনি কি কোনো দলের নাম বলছে? কিন্তু কিছু কিছু লোক এটা ভুল বুঝে নিজেদের দিকে টানে নিয়েছে, ঠিক না? উনি কোনো দলের নাম বলেনি। আমাদের বগুড়া একটা কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ বলতেছে খাটের নিচে কেড়ে, ও লাভ দিয়ে উঠে বলতেছে কলা খাইনি। আমি তো মনে করি আজারির বক্তব্যের বিরোধিতা করা মানে আপনার নিজেদেরকে আর দোষী বলে স্বীকার করা। এই জন্য খবরদার নিজেদেরকে বক্তব্য নেবেন না। আজারি কোনো দলের নয়, আজারি বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ, আজারি মুসলিম উম্মার সম্পদ। আমি মনে করি লালমনিরহাট জেলার মাহফিল বাংলাদেশের সব মাহফিলের রেকর্ড ছাড়িয়ে যাবে। আমরাই যদি লালমনিরহাটে ওয়াজ করি 20-50 হাজার লোক হয়, রংপুরের লোকের আলোচনা বেশি শোনে, শ্রোতা বেশি হয়, আজারির মাহফিলে 20 থেকে 30 লক্ষ মানুষের বিপ্লব ঘটবে ইনশাল্লাহ। বলেন এখন আসেন আলোচনা করি। তাহলে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কি? বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ মাথার মধ্যে ঢুকান। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদিও একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। এখন আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা মেসেজ আপনাদের মধ্য দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির চাচা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, ফুলসজ্জা রাত তিনি পার করতেছিলেন। এমন সময় গভীর রজনীতে মদিনার অলিগলি থেকে কে যেন চিৎকার করে ডাক দিয়ে বলে কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা বউটাকে বাসর ঘরে রাখার পরে বিছানার থেকে লাফ দিয়ে ওঠার পরে এক দৌড়ে তিনি কূপের মধ্যে চলে গেলেন গোসল করার জন্য। মিরাপুরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। হযরত হানজালা কূপের কাছে যাওয়ার পরে ওই কূপের মধ্য থেকে পানি উঠাইয়া যখন গোসল করা শুরু করবেন, ওই পানিটা যখন আস্তে করে তিনি শরীরের মধ্যে ঢালা শুরু করবেন, আবার বাইরে থেকে কে যেন ডাক দিয়ে বলে ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেছে। হযরত হানজালা এই কথা শোনার পরে পানিটা কূপের মধ্যে ফেলে দিলেন। আস্তে করে বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে যখন তিনি যুদ্ধের ময়দানে যাওয়া শুরু করবেন, পেছন দিক থেকে তার বিবি কাপড়টা টেনে ধরেছে। ও গো প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি গোসল বাদ দিয়ে কেমনে করে যুদ্ধ করতে চলে যাবেন? ও গো প্রাণের স্বামী, ফরজ গোসল করার পরে আপনি যুদ্ধ করার জন্য চলে যান, এর মধ্যে আমার কোনো আপত্তি নেই। এই কথা বলা
মারার পরে যখন স্ত্রী পেছন দিক থেকে টান ধরেছে, হযরত হানজালা ডাক দিয়ে বলে, ওগো পানের বিবি, আমি যদি গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে, এ হানজালা, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল, আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে স্ত্রীকে নিয়ে তুমি সময় পার করলা? ওগো পানির ভাবি, এমন প্রশ্ন যদি আল্লাহ আমাকে করে, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। এ মিরপুরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। হযরত হানজালা কথাটা বলার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে দৌড়ানো শুরু করলেন যুদ্ধের ময়দানে। যেতে 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 যখন তিনি উহুদের প্রান্তরে চলে গেলেন, উহুদের প্রান্তরে যাওয়ার পরে যুদ্ধ শুরু হলো। যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল, ফজর নামাজ তিনি পড়তে পারলেন না, জোহরটাও কাজা হয়ে গেল, আসরটাও কাজা হয়ে গেল। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত নামাজ তিনি কাজা করলেন। চিৎকার করে বলেন, কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। একদিকে ফরজ গোসল বাকি হয়ে গেল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়ে গেল। যুদ্ধ করতে 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 কয়েকজন কাফেরকে বিদায় করে দিয়েছে। আসর নামাজ পড়ে দেখা গেল হযরত হানজালা যুদ্ধ করতে করতে পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার পেছন দিক থেকে ঘাড়ের উপরে যখন আঘাত করলেন, রাসূলের চাচা হানজালা ওই মাটির মধ্যে তিনি পড়ে গেলেন। ঝরঝর ঝরঝর করে রক্ত পড়া শুরু করলেন। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ওই বাসর ঘরের মধ্য থেকে হানজালা জমিনের মধ্যে আসার পরে শহীদ হয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে। এ মিরপুর মুজিবনগরে মুসলমান গভীর মনোযোগ। ওদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী জীবন দিয়ে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছেন। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য চলে যাবেন, ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখবেন উহুদ পাহাড়ের নিচে একই জায়গার ভেতরে আমার নবীজি দয়া করে মায়া করে মহব্বত করে করে ৭০ জন সাহাবীর কবর দিয়ে রেখেছে। একই জায়গার মধ্যে লক্ষ্য করে দেখবেন ৭০ জন সাহাবীর কবরও কিন্তু দেওয়া রয়েছে। আমার নবী বড় দয়া করে মায়া করে কান্না করে করে আমার নবী নিজে হাতে ৭০ জন সাহাবীর কবর আমার নবীজি দিয়ে রেখেছে। মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়। কোন পাহাড় কিন্তু অতটা লাল না, উট পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়। গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড়ের ভেতরে অন্যান্য পাহাড় অতটা লাল না, যত লাল উট পাহাড়টা দেখা যায়। মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই উট পাহাড়টা এত পরিমাণ লাল কেন হলো জানতে চাই। মদিনার মানুষেরা বলে, হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি, আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছে আমার নবী যুদ্ধ করার জন্য উহুদের প্রান্তরে যখন চলে গিয়েছিলেন, যুদ্ধ করতে 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 পেছন দিক থেকে একটা কাফের আসার পরে নবীজির মাথার উপরে জোরে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভাঙার পরে নবীজির দাঁতের মধ্যে যখন ঢুকে পড়লেন, নবীজির দন্দান মোবারকটা যখন শহীদ হয়ে গেল, নবীজির মুখের মধ্য থেকে রক্ত বের হয়ে একটা ফোঁটা রক্ত ওই মদিনার মধ্যে যখন পড়েছে, পুরো মদিনা থর করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন উহুদের নিচে পড়েছে, ওই উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভাসুমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখের রক্তের কারণে পুরো মদিনা লালে লাল হয়ে গেলেন।
নবীজি উহুদের প্রান্তরে বসে বসে কান্না করা শুরু করলেন। নবীজি লক্ষ্য করে দেখতে পারেন মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে কান্না করে 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 উহুদের প্রান্তরে চলে আসে। মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীদের বুঝতে বাকি রইল না, এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে ওদের প্রান্তরে দৌড়ে দৌড়ে চলে এসেছে। আস্তে করে নবীজি মেয়েটির কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে ডাকতে বলে, নববধূ, বাসর ঘরের মধ্য থেকে তুমি কেন ওদের প্রান্তরে চলে এসো? মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, ওগো নবীজি, আপনার কি মনে পড়ে গতকাল বিকেল বেলা আপনি যেই মেয়েটির সঙ্গে আপনার চাচা হানজালার বিয়ে করে দিয়েছিলেন, আমি তো সেই মেয়ে। রাতের বেলা যখন আপনি যুদ্ধ শুরু করেছেন, আমাদের বাসর চলতেছিল, বাড়ি থেকে কে যেন ডাকতে বলে, কতিলা মুহাম্মদ। এই কথা শোনার পরে আমার স্বামী এই উহুদের প্রান্তরে এসে যুদ্ধ শুরু করেছিল। ওগো নবীজি, আমি জানতে পেরেছি আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো নবীজি, আপনি ভুল বুঝবেন না, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না, এই জন্য কোনো টেনশন করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থা করে দেন। লিল্লাহি তাকবীর। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি। আমার স্বামীর ফরজ গোসল বাকি, গোসলের ব্যবস্থা করবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো, যদি কোনো ব্যক্তি জিহাদের ময়দানে যাওয়ার পরে শহীদ হয়ে যায়, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যে বন্ধু শহীদ হয়ে যায়, এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরাতে হয় না, এদেরকে নতুন করে গোসল করাতে হয় না। আমার আল্লাহ বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে যারা যুদ্ধ করতে গিয়ে যে বন্ধে বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে গোসল করাতে হবে না, নতুন করে কাপড়ের কাপড় পরাতে হবে না, রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দেবেন। তার কারণে এই মানুষগুলো হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। লিল্লাহি তাকবীর। এরপরে মুসলমান কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য কোনো কান্না করে, তার মানে ইমানের বলে যারা বলিয়ান হয়, ইমানের শক্তিতে যারা শক্তিবান হয়, তারা হাসতে হাসতে জীবন দেয়, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। এই বাংলার জমিন আমরা দেখেছি, আমাদের নকিব, আমাদের হাওয়াব, মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসিম আলী মিঠু ভাই সহ অনেক নেতাগুলো আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের জুলুমের কাছে মাথা নত করে। কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ 200 বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে 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 মুসলমান হলো। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামের চুমুকাইলো, ওই কোরআনের পাখিকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে, ওই জেল থেকে বের করে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকায়া আল্লামা সাঈদীর শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিত ভাবে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন। 1 নয় 2 নয় 13 বছর ধরে আল্লামা সাঈদীকে জেলের মধ্যে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল, এই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী, তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে, শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন। ওই হসপিটালের 2টা নার্স বলেছেন, আল্লামা সাঈদীর শরীরে যখন বিষ প্রয়োগ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী ইনজেকশন প্রয়োগ করার পরে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলবো, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে
যারা চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিতভাবে হত্যা করেছে এদের প্রত্যেককেই বিচার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এখন আমি বলতে চাই, আল্লামা সাঈদীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা কি দেশে আছে না পালাইছে? এ কথা কোন না কা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? আরো জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। এ জোরকন, জোরকন। তারা ডায়লগ দিয়েছিল খেলা হবে, এই ডায়লগ কে দিয়েছিল? এ জোরকন কি কাদের? কাউয়া কাদের। আমার ভাইরাই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে, এত জ্বালা বাংলাদেশে কেউ দেয় নাই। এ বলেছিল খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদেরকে খুঁজে পাওয়া গেল। এ মুরব্বি, এ মুরব্বি, কি কি বাবা, কি কাক চাবি দিয়ে আসবেন? চাচি তো ওয়াজ শুনতেছে, কিসের চাবি দেন? বসন্ত দেখি আর কয়েক মিনিট ওয়াজ করে বসেন। এই আমার দিকে লক্ষ্য করেন, এইরকম একটা মুরব্বী চাচা আজ থেকে 5 বছর আগে নির্বাচনের দিন আমার দিকে তাকান, ভোট দেওয়ার জন্য বাড়ির থেকে বের হয়েছে। 8টার দিকে ভোট। ও চিন্তা করতে ফজর নামাজ পড়ার পরে আমি আর ওযু নষ্ট করব না, এই ওযু দিয়ে 8টার দিকে ভোট দেব। ওই চাচা 8টার দিকে ওযু আটকে তুই ভোট দিতে গেছে। চাচা যাওয়ার পরে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের ওযুতে ভোট দিতে, ওরা কান সারতে কিসের ওযু দিয়ে? চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেবেলা আবার ডাকতে যাই, চাচা শোনেন বাড়ির যে চাচিক নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তুমি একটু দেখা করতাম। আমাদের বগুড়ার খবর এটা, আপনাদের মেহেরপুরের খবর কি? এই একই খবর, একই খবর। এখন ওরা ভোট চুরি করে আসে না পালাইছে? এ শোনেন, ইরশাদ ছিল স্বৈরা শাসক ইরশাদ, চেনেন না আপনারা? ক্ষমতার থেকে নামার পরে জেলখানায় বন্দী হয়েছে, তারপরও ঘ্যাট ছাড়া হয়নি। ইরশাদ চাচা হলো বাপের বেটা। আর 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, চেনেন না? ম্যাডাম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তারপরও দেশ ছাড়া হয়নি। বেগম খালেদা জিয়া হলো বাপের বেটি। এ কথা কোন? খালেদা জিয়া শেখ হাসিনা বলে যাওয়ার পরে 3 দিন আগে লন্ডনে গেছে চিকিৎসা নেওয়ার জন্য। আমরা দোয়া করি আপসীন দেশ নেত্রী খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করে আবারও দেশে ফিরে দিকামিন কর। আর জামাত ইসলামের নেতারা ফাঁসির দড়িতে ঝুলেছে, তারপরও দেশ ছাড়া হয়নি। জামাতের নেতারা হলো ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী। তাহলে কেউ দেশ ছাড়লো না, আপনারা দেশ ছাড়লেন কেন? ও বলেছিল শেখের বেটি পালাই না। এ কথা কোন? পালাবো না, পালাবো না, যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। এ ফাঁকা শূন্যস্থান পূরণ বোঝেন না? যারা মুখ খুলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। জোরে লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। এ কথা কোন? নিউজের মধ্যে দেখেছেন না? এই যে বিশাল বড় বড় দাড়ি ছিল, নাম হলো দরবেশ বাবা। যেরকম কি বাবা? ময়না দাড়ি কোনা কাটিয়ে কিলিং সেভ করছে, কিলিং সেভ করে আইনমন্ত্রীর সাথে করে নিয়ে পালাতে গেছে। আল্লাহর কি খেলা, পুলিশ আইনমন্ত্রী চিনে পেরেছে, কোস্টগার্ড ধরে ফেলেছে। আইনমন্ত্রী বলতেছে স্যার আমাকে একা কেন ধরলেন? এই যে দরবেশ বাবা বলতে বিএনপি জামাতের লোক যদি ধরা পড়ে, এরা চিন্তা করে আমি ধরা পড়েছি, আমার দলের আর একটা কর্মী যেন ধরা না পড়ে। আর এরা এমন দল করে, এরা চিন্তা করে মিলে জিলেই ডিম থেরাপি খায়।
আর ওই যে বিচারপতি ছিল কালামানিক, জোরকন কি মানিক, একমাত্র আল্লামা সাইদিকে যিনি ফাঁসির রায় দিয়েছিল, টকশোতে গিয়ে তিনি টেলিভিশন গরম করতো, সাইদির কেন ফাঁসি হলো না, সাইদি হলো রাজাকার, একে কেন ফাঁসি দেওয়া হলো না। আল্লাহর কি খেলা, হাসিনা পালিয়ে যাওয়ার 15 দিন পর, যখন কয় দিন, 15 দিন পরে 15,000 টাকা দিয়ে তিনি নৌকা ভাড়া করছে, ছেলের দিয়ে তিনি ভারতে পালিয়ে যাবে। আল্লাহর কি খেলা, যেই লোক 15,000 টাকা দিয়ে ভাড়া করেছে, ওই লোক টাকা 15,000 গুনে নিয়ে ময়নাক জনগণক ধরে দিতে, আর জনগণ ধরে এমন হাদিয়ে দিয়েছে, কলার পাতার যেই রকম আমরা ছোট বাচ্চা খাতনা করে শুয়ে রাখি, ওই রকম ময়নাক শুয়ে রাখি। আর পরের দিনে আদালত নিয়ে গিয়ে এমন হাদিয়া দিয়েছে, বিচারপতি কালামানিক আছে, কিন্তু কালামানিকের কোনো বিসি নাই। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকের চলক গেল থামিয়া নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। ওই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। ইনু মিনুন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল এ সালমের কোটি কোটি টাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, মেহেরপুরের মাহফিল, মুজিবনগরের মাহফিল, রশিদনগরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার বেলা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 15 টাইম কি দেওয়া যাবে? কিন্তু আমি বুঝতেছি না, এই যে 2-1 করে উঠে যায়, এরা কারা? না, স্বৈরাচারের কথা শোনার পরে যাদের কলজেত লাগে মনে করবেন ওই এ কথা কর না কে। হ্যাঁ, বোঝা লাগবে। খালি দেখেন কারা কারা উঠে যায়, যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আবার আগামীকালকে আপনাদের এলাকায় কিছু লোক ফতুয়া দেবে, বলবে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, এটা কি ওয়াজ হলো, এটা রাজনীতি হলো। এ কথা কর না কে। এ ওরা কিন্তু ওই গ্রুপের লোক, ওই দলের লোক। এখন আর নিজেদের ওই দলের পরিচয় দেয় না, এখন পরিচয় গোপন করে সুশীল সেজেছে, সুশীল। ভালো করে বোঝেন, আগামীকালকে আজকের এই ওয়াজের বিরোধিতা তারাই করবে যারা হলো ওই স্বৈরাচারের দোষর। তার কারণ রাসূল বলেছেন, শুধু হাতের মধ্যে অস্ত্র নিয়ে যুদ্ধ করা জিহাদ নয়, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় জিহাদ। আর আমি ওই হক কথা হাসিনা দেশত থাকতেও বলেছি, এখনো বলে যাব। আবার কিছু কিছু মুফতি বার হয়েছে দেশে, বলে এখন তার মাহফিলে ওয়াজ হয় না, শুধু গিবত হয়, গিবত। ওই বাটপার জানে না গিবত হলো 2 প্রকার, এক গিবত হলো হারাম, আর এক গিবত হলো জায়েজ। আল্লাহ নিজেই কোরআনে গিবত করে বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের হাতও ধ্বংস হোক, পাও ধ্বংস হোক। গিবত করছে কে? কে রে? কোরআনের মধ্যে আবু জেলের কথা কে বলেছে? ফিরাউনের কথা কে বলেছে? তার মানে বোঝা গেল আবু জেহেল, ফিরাউন আর নমরুদ আর আবু লাহাবের চরিত্রের সঙ্গে যাদের চরিত্র মিলবে, এদের ব্যাপারে গিবত করা ফরজ। এ কথা কোন? এদেরকে ফতুয়া উল্টো ভালো করে বুঝা দেবেন। ওরা বলে গিবত করে, আর গিবত কাক কয়? আবু জেহেলের চরিত্রের সঙ্গে মিললে আমি কি বলবো না? এই জন্য শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক একটা কথা বলেছে, আপনারা কি রাগ করতেছেন? আল্লামা মামুনুল হক বলছে, একটা গিলাসের ভেতরে ফিরাউন, নমরুদ, আবু জেহেল, হারুন, কামান, এই 5 জনকে একটা গিলাসের মধ্যে রেখে ঘন্টন মারলে একটা রাবেয়া বসি হাসিনা তৈরি হয়। কথা কি বুঝেছেন? মানে ফিরাউন, নমরুদ, আবু জেহেল এদের মধ্যে যা যা চরিত্র ছিল, এই গুণগুলো আমাদের দেশের রাবিয়া বস্তির ভেতরেও। এগুলো বললে আপনার জ্বলে কেন? যদি জ্বলে তাহলে মনে করবেন ওই গ্রুপের লোক। এই আলোচনা কি চলবে? চলবে। আলোচনা চলছে চলছে, কিন্তু কোনো ওটা উঠি করা যাবে? তাহলে ওই সাবির কি গোসল বাকি?
ফরজ গোসল। যেরকম কি গোসল? আমি আপনাদেরকে আলোচনা অবশ্যই শোনাবো, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে নবীজি যখন জাহান্নামের মধ্যে চলে গেলেন, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর এই মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল, এই মহিলাগুলো কারা? এদেরকে কেন আগুন দিয়ে জ্বালানো হচ্ছে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আল্লাহ জানায়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শুনে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে কারণটাকে তুমি বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। এরা আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, এরা ভাগ করে দেনা সাউন্ড বাজছে। তার মানে আপনার আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আর কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলে বিদায় নিয়ে চলে যাব। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোরসে বলো। এই কথা শোনার পর আমার নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করে বললেন, ও ভাই জিবরাইল, তুমি বলো তো দেখি, কোন 2টা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে, তোমার কাছে জানতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো পর্দার বিধান মেনে চলে না, আজরা পাজরা বের করে মাথার চুলগুলো বের করার পরে বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপর্দা নারী যারা জাহান্নামে যাবে, তারা এই অনুষ্ঠান করুন, বোঝেন না? জোরে, বেপর্দা নারী যারা। কেড়ে পর্দার মিছিল করতে আপনাদের ভয় লাগতেছে? এমন সাউন্ড দেবেন মহিলাদের পর্দা যেন ফাটে বাইরে যায়, মরে যায়। এ বেপর্দা নারী যারা। এখন বলেন তো দেখি, মিরপুর জেলার মধ্যে বেপর্দা নারী আছে না নাই? আমি কি কিছু বলবো? মেহেরপুর জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকাল বেলা আর সকাল বেলা বরকা পরে, বিকেল বেলা ওর নানাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। সকাল ভাবে এমন ভাবে সকাল বেলা বরকা পরে, চেনার কোনো বুদ্ধি। আর বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত দেয়। আর ওনা যদি আমার দিকে তাকান, এরকম শুধু পেঁয়াজ চাই, পেঁয়াজ চাই, পেঁয়াজ চাই, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেগুন করে করে গলার মধ্যে দিয়ে পেছন দিকে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কে কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের সবার স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন একটু হাত উঠুন তো দেখি। ওই যে 1 চাচা 2 চাচা রে, এ শোনেন, হাসেন না, হাসেন না। শুধু এই 2 চাচা না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে।
যারা বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরে ফোন দিয়ে বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো বউ কি মারা যাবে? হেট, কে বলে বউকে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন এই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াসাবি গত বছর গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাফ দিয়ে উঠে বলতেছে হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথাতে ঘুতো দেবো হুজুর। এইরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার দিয়ে। জোরে বলেন কি হার? এখন বাঁকা আরো যদি হাতুর দিয়ে মারে সোজা করতে চান সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করে বললেন ও ভাই জিবরাইল 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে? এই 2 নম্বর শ্রেণী সম্পর্কে বলো তো দেখ। এমন সময় জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। স্বামীর অবাধ্য স্ত্রী মিরপুর জেলাতে আছে না নাই? এ কার কার বউ কথা শোনে না? হাত তোলেন তো। একজন শুধু এক চাচা। আর সবার বউ হলো রাবিয়া বসরি ফাতেমা জোহরা। এ আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ। বর্তমানে মেহেরপুর জেলার যে অবস্থা চলতেছে, স্বামী যদি বইয়ের কথা মতো চলে, ওই বউ স্বামীর গায়ে হাত দিয়ে বলে সোনা ময়না কলজে টিয়ে পাখি, এর মতো ভালো স্বামী দেশত নাই। কথা কন না কে? আর যেই স্বামী বইয়ের কথা মতো চলতে চায় না, ওই বউ স্বামীকে বাড়ি থুয়ে বাপের বাড়ি চলে যায়। এইরকম ডিজিটাল বউ আছে না নাই? তার মানে ওরা স্বামীকে রাষ্ট্রপতি হয়ে চালাতে চায়, কিন্তু স্বামীর অধীনে চলতে চায় না। কিন্তু বলেন তো দেখি পরিচালক কি স্ত্রী হবে না স্বামী হবে? আল্লাহর কোরআন বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। কখনো স্ত্রীরা পরিচালক হতে পারবে না, পরিচালক হতে হবে স্বামীদেরকে হুকুমকার। আর রাসূল বলেছেন যেই পরিবারের প্রধান হয় স্বামী, ওই যেই পরিবারের প্রধান হয় স্ত্রী, ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম। আর যেই দেশের প্রধান হয় নারী, ওই দেশে কখনো শান্তি থাকতে পারে। গত 16 বছর দেখছেন না, নারীদেরকে যদি একবার আপনি ক্ষমতার চেয়ারত বসে দেন, ওরা গুলুকুসের আটার মতো বসে থাকে, উঠতে চায় না। এ কথা কন না কে? এই যে 1 মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো, আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প, আমার দিকে মনোযোগ দেন। আমেরিকাতে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার লোকজন ভোট দিয়ে রাষ্ট্রপতি বানাইলো। তার বিরুদ্ধে যিনি ভোটে দাঁড়িয়েছিল বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস। এই বিশ্ব সুন্দরী কমলা হ্যারিসকে কেউ ভোট দেয়নি, আধা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে নির্বাচিত করলো। আর মনের মধ্যে প্রশ্ন, আমেরিকার লোক ইহুদি খ্রিস্টান হয়ে বুঝলো, আর আমরা বাংলাদেশের 90% মুসলমান বুঝলাম না। এ কথা কর না কে? ওরা ইহুদি খ্রিস্টান বুঝলো যে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, তাও নারীর জ্বালা ভালো না। আর আমরা 54 বছর ধরে ঘুরে ফিরে নারীদের হাতে ক্ষমতা তুলে দিলাম। কে ভাই? যেই নারী যেই ফকিরনি ঝোলার চাউল রক্ষা করতে পারে না, ওরা কি দেশ রক্ষা করতে পারবে? আমাদের বগুড়াতে মহিলা মানুষ যারা ভিক্ষা করে এদের নাম হলো ফকিরনি, আর ছেলে মানুষ যারা ভিক্ষা করে এদের নাম হলো ফকির। আপনাদের এলাকার মহিলারা ভিক্ষা করে তাদের কি বলে? ফকিরনি বলে। আমার দিকে তাকান, এরকম একটা ফকিরনি আপনাদের মেহেরপুরে এসেছে ভিক্ষা করতে। যখন কি করতে? সকাল থেকে পুরো এলাকা ঘুরে 10টা পর্যন্ত 5 কেজি চাল পাইছে ব্যাগের ভেতরে।
এই 5 কেজি চাল নিয়ে রশিদপুরে এসে দেখতেছে একটা বাড়ির মধ্যে বেটার বউ আর শাশুড়ি ঝগড়া চলতেছে। ওই ঝগড়ার ভেতরে ফকির নিয়ে যাইয়া ডাকতে বলতেছে, মা 4টা ভিক্ষা দে মা। এই কথা শোনার পরে বেটার বউ শাশুড়ির উপরে রাগ করে বস্তার মধ্যে 5 কেজি চাল বের করে ফকির নিয়ে দিয়ে কথা, যা নিয়ে চলে যা। কয় কেজি চাল দিয়েছে? কার উপরে রাগ করে? এখন ফকুন্নি 5 কেজি চাল নিয়ে পুরো রশিদপুর ঘুরতেছে আর বলতেছে, শাশুড়ি বেটার বউয়ের কি হলো, আমাকে 5 কেজি চাল দিল। পুরো গ্রাম যখন জিকির করতেছে আর ঘুরতেছে, একটা মহিলা শোনার পরে শাশুড়ির কাছে চলে গেছে, তোর বেটার বউ বলে কাম সারছে 5 কেজি চাল ফকির দিতে। ওর মাথা গরম, বাড়ির থেকে দৌড়ে বার হয়ে যায় ফকিরনির চালের ব্যাগ কাড়ে নিয়ে ওই ঝোলার যত চাউল ছিল বাড়ির ডাবরের ভেতরে বস্তার মধ্যে ঢেলে নেছে। বেটার বউ দিছিল 5 কেজি, সেটাও নেছে, আরো 5 কেজি ভেতরে ছিল সেটাও নেছে। তাহলে এখন বলেন, যেই ফকিরনি ঝোলার চাল রক্ষা করতে পারে না, ওরা কি দেশ রক্ষা করতে পারবে? পারেও নাই। গত 16 বছরে এই দেশটাকে স্বৈরাচার হাসিনা নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়ে বাংলাদেশকে অঙ্গরাজ্য করে রেখেছিল। আমি কি বুঝতে চাই, বোঝা যায়? আপনাদের এলাকার একটা লোক সকালবেলা ছাগল হারাইছে। কি হারাইছে? সারাদিন খোঁজাখুঁজি করে ছাগল পায়নি। বিকেল বেলা ছেলের সঙ্গে দেখা, ওই লোক ছেলের ডাকতে বলছে, ভাই ছাগল দেখেছিলেন? কি বলছে ছেলেকে? কি বলছে? ছেলে বলতেছে, কে আব্বার কি মাথা নষ্ট হলো নাকি? আমি হলাম ছেলে, আমাকে বলে ভাই। বাড়ির যে মাকে বলতেছে, মা আব্বা আমাকে ভাই বলেছে। মা বলতেছে, তোমার বাবাকে দেশ বাড়িতে ফিরুক, আমি বিচার করবো। স্বামী যখন বাড়িতে গেছে, স্ত্রী বলতেছে, তোমার কি মাথা নষ্ট নাকি? ছেলেকে কেন ভাই বলেছো? তখন ও লাভ জেটে বলতেছে, মা তুই চুপ থাক মা, ছাগল হারালে এরকম হয়। কথা কি বোঝা যায়? যেই জাতি ছাগল হারালে ছেলে বলে ভাই, আর মাও ভোট বলে মাও। আর ওরা 16 বছর চুরি করে ভোট দিয়ে বিনা ভোটে প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতার গদি দখল করেছিল। 10 সেকেন্ডের হেলিকপ্টারের টানে ক্ষমতা হারিয়ে গেছে। ও কি কম জ্বালাই পাগলি হইতে? এ কথা কম। কিন্তু আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, রসুল বলতেছেন নারী কখনো পরিচালক হতে পারবে না। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, আর কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামী নির্বাচনে আমরা পুরুষদেরকে বাংলার প্রধানমন্ত্রী দেখতে চাই। আগামীতে কারা কারা পুরুষ প্রধানমন্ত্রী দেখতে চান, দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনারা কি কষ্ট পাইলেন? এই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না। বিএনপি, জামাত ইসলাম, চরমোনাই কে ক্ষমতার যাই যাক, আমাদের কোনো আপত্তি। তবে আমাদের চাওয়া হলো প্রধানমন্ত্রী যেন পুরুষ হয়। আমাদের বগুড়ার ছেলে তারেক জিয়া, বিএনপির যদি তারেক জিয়া প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? জামাতের আমির যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? চরমোনাইয়ের পীর যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? তবে আমাদের চাওয়া হলো যে প্রধানমন্ত্রী হয় হোক, আর কোন নারীর জ্বালা আমরা দেখতে চাই না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ? পরিচালক কোন নারী হতে পারবে না, পরিচালক হতে হবে পুরুষদের। কার হুকুম? আল্লাহর। আলোচনা কি চলবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য রসুল বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। এ মা বোনদের জন্য 1 মিনিট কথা বলবো। তার কারণ হলো পুরুষদের চাইতে মহিলা কম না বেশি? মা বোনেরা যদি পর্দার বিধান মেনে না চলে, আল্লাহ কবরের মধ্যে কেমন আযাব এবং গজব দেবে লক্ষ্য করেন। পাকিস্তান দেশের বাস্তব একটা সত্য ঘটনা আপনাদের মধ্যে বলবো। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলে, ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে বিদায় নিয়ে চলে গেছে। ওই মেয়েটা বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা কবর খোঁড়ার জন্য গেল। কবর করতে 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 লক্ষ্য করে দেখে, যখন কবর করা শেষ হয়ে যাবে, ওই কবরের মধ্যে দেখে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এরপরে মুসলমান 1 মিনিট মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। এলাকার মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন।
জীবনে কত কবর খনন করেছি, কোন কবরের মধ্যে তো 99টা সাপ আমরা দেখতে পারি নাই। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর খনন শুরু করলেন, ওই 2 নম্বর কবরের ভেতরে 99টা সাপ দেখতে পারলেন। 3 নম্বর কবর খনন করলেন, আবার 3 নম্বর কবরের মধ্যে 99টা সাপ দেখতে পারলেন। এই কথা বলার পরে চতুর্দিকে হইচই পড়ে গেল, পেপার পত্রিকার ফেসবুকের মধ্যে খবর চলে গেল। লক্ষ লক্ষ মানুষ তারা পাকিস্তানে করাচি শহরের মধ্যে আসা শুরু করলেন। ওই পাকিস্তান দেশের বড় বড় মুফতি মুহাদ্দিস আলেমদেরকে ডাকা হলো, আপনারা ফতোয়া দেন তো দেখি, এই যে কবরের মধ্যে 99টা সাপ চলে এসেছে, এখন আমরা কি করব আপনাদের কাছে জানতে চাই। পাকিস্তান দেশের আলেমেরা সবাই মিলে ফতোয়া দিল, এ পৃথিবীর মানুষেরা, 1 নয় 2 নয়, তোমরা 3টা কবর খনন করেছো, এই 3টা কবরের ভেতরে 99টা করে সাপ চলে এসেছে। তার মানে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন, 3 কোটি কবর কেন? যদি 3 কোটি কবর খনন করো কোনো লাভ হবে না রে। এই মেয়েটা দুনিয়ার মধ্যে যে পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি কি এমন পাপ করলো যার জন্য কবরে 99টা সাপ আসলো? জানতে মন চায় কি চায় না? আর ওই যে সাহাবী হানজালার ফরজ গোসল বাকি, আলোচনা কি আর 5 মিনিট শুনবেন? এই কারা কারা চলবে না হাত তোলেন। এই যে আপনাদের ঘুম ধরে গেছে, এইবার বোঝা গেল। এই সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এই সাউন্ড আগের মতো নয়, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেনি, ছেলে পেলে যারা যারা বিয়ে করেনি। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন, বাবা যারা মুরব্বীরা, যারা যারা বিয়ে করেছেন, এই ভাই হাত উঠান যারা যারা বিয়ে করেছেন। লিল্লাহি তাকবীর। ভাই কার সাউন্ড বেশি? ও, আপনারা বিয়ে করতেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। যেরকম কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেবো, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তরে যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? এই সবাই টান টান হাত তোলেন তো দেখি সবাই। হ্যাঁ, সবাই হাত উঠান দেখি। হ্যাঁ, হাত ধরে একটু নাড়াচাড়া করেন তো দেখি, ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ, হাত ধরে একটু মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বাংলায় জালো। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আমার মনটা আজকে খুশি হয়ে গেছে ভাই। রাত বাজছে 8 মিনিট কম 12টা, আর আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। এ কথা কোন না কে? রাত 11:15টা কোন দিক দিয়ে পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমিন কোন। 12টা বাজতে 8 মিনিট বাকি আছে। 5 মিনিট ওয়াজ করব, 3 মিনিট মোনাজাত করব। কষ্ট হবে না? জোরে বলেন, আলোচনা চলবে। তাহলে যেই কয়জন দাঁড়িয়ে আছে একজনও ধরে থাকতে পারবে না। এ পেছনকার ছেলেবেলে সামনে বসো দেখি। কে রে, এরা কথা শোনে? এরা কারা? যে সেখানে আছেন বসেন দেখি। জি, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আলোচনা চলছে, তাহলে চিৎকার করে বলেন মেয়েটির কবরের মধ্যে কয়টা সাপ? এটা আমি অবশ্যই বলবো, তবে আপনাদের মূল আলোচনায় নিয়ে চলে যেতে চাই। সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন।
সেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করলাম। মিয়াটা কান্না করতে করতে বলে, হুজুর আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু দয়া করে তার গোসলের ব্যবস্থাটা করে দেবেন। আমার নবীজি সাহাবীদেরকে ডাকতে বলেন, হে সাহাবীরা, আমার চাচা হানজালা বিদায় নিয়ে চলে গেছে, তার লাশটা তোমরা দ্রুত গতিতে খুঁজে বের করার ব্যবস্থা করো, তার কারণ তাকে গোসল করে দেওয়া হবে। সাহাবীরা চতুর্দিকে মদিনার ভেতরে তিনবার খোঁজাখুঁজি করলো, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া গেল। নবীজি কান্না করতে করতে সিজদার মধ্যে বলে গেছেন। নবীজি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে আকাশের মধ্য থেকে ধীরে 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 করে বৃষ্টি পড়া শুরু হলো। নবীজির মনের মধ্যে তো আরো টেনশনটা বেড়ে গেল। আকাশের মধ্যে মেঘ নেই, বৃষ্টি কোথায় থেকে আসে? নবীজি হাউ মাউ করে কান্না শুরু করলেন, আবারও সিজদায় গিয়ে দোয়া পড়া শুরু করলেন, সাহাবী হানজালার জন্য দোয়া করা শুরু করলেন। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি হলডিলে হবেন না, আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্য থেকে ফরজ গোসল বাদ দিয়ে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে জিহাদের ময়দানে যুদ্ধ করতে 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 শহীদ হলো। আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া ওই হানজালার জন্য জমজম আর হাউজে কাউসারে পানি দিয়ে তার গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর। ওগো নবীজি, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। আপনার চাচা হানজালা একদিকে ফরজ গোসল বাদ দিয়ে আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়ে যুদ্ধ করেছিল। আল্লাহ তো বেশি রাজি খুশি হয়েছে, আসমান থেকে ফেরেশতা পাঠায়া জান্নাতের ফেরেশতা দিয়ে তার জন্য গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। সেই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, আল্লাহর প্রতি মানানোর পরে যারা অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের পক্ষ থেকে কার পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ইমানদারদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। যদি তারা ইমানদার হয়, মুমিন হয়, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। আমার নবীজি জিবরাইলের কথা শোনার পরে সিজদার মধ্য থেকে মাথা উঠানোর পরে মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। তার বিবি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কিছুক্ষণ আগে কান্না করে করে দোয়া করলেন, এখন আবার কেন আপনি মুস্কি মুস্কি হাসতেছেন? এর কারণটা আপনার কাছে জানতে চাই। রাসূল ডাকতে বলে, বিবি রে, এ নববধূ, আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা জানো না। আমার কাছে যেমন খবর আসে তোমার কাছে তেমন খবর তো আসে না। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে আমাকে বলে দিয়ে গেল, তোমার স্বামী হানজালা তোমাকে বাসর ঘরে রেখে ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধে চলে এসেছিল, শহীদ হয়ে গেছে। 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা ছিল, তারপরে আল্লাহ তাআলা তার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, আসমানি ফেরেশতা পাঠায়া তোমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। কিছুক্ষণ পরে আমার নবীজি লক্ষ্য করে দেখলেন, আসমানের দিকে তাকিয়ে একদল সাদা পোশাকধারী মানুষ একটা খাটুনি নেওয়ার পরে উড়তে 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 যখন উহুদ পাহাড়ের পাদদেশের মধ্যে চলে আসে, আমার নবী আস্তে করে চলে গেলেন। যাওয়ার পরে খাটুনির মধ্যে লক্ষ্য করে দেখে সাহাবী হানজালার লাশটা খাটুনির উপরে শোয়া, তার মুখের মধ্য থেকে মনে হচ্ছে জান্নাতি নূর চমকাই চমকাই বের হচ্ছে। আমার নবী যে সাহাবী হানজালার লক্ষ্য চেহারার দিকে লক্ষ্য করে দেখলেন, যেন তার চেহারার মধ্য থেকে জান্নাতি নূর বের হচ্ছে। আর মাথার চুলের দিকে লক্ষ্য করে দেখলেন, তার চুলের মধ্য থেকে টপ 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 করে পানিগুলো বেয়ে পড়ছে। তার মানে বোঝা গেল ফেরেশতারা কিছুক্ষণ আগে গোসল করে দিয়েছে, তার গোসলের পানি এখন পর্যন্ত তার মাথার মধ্য থেকে বিদ্যমান। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ
ওয়ালাকিন লা তাশউরুন। এই জন্য আল্লাহ তাআলা বলে দিনের জন্য যারা জীবন দেয় এরা কখনো মরে না, এরা কখনো মরে না, এরা জিন্দা, এরা হলো জিন্দা। এই দিনের জন্য জীবন দিয়ে যারা বিদায় নিয়ে চলে যায় আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেয়। ওই সাহাবী হানজালার গোসলের ব্যবস্থাটা করে দিলেন কি আল্লাহ। এর পরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, সাহাবী হানজালার ফরজ গোসল বাকি, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। জিহাদের ময়দানে গেলেন, যুদ্ধ করতে করতে শহীদ হলো। আল্লাহ তার উপরে এত বেশি রাজি খুশি হলো, জান্নাতে ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থা করে দিলেন। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে সবচাইতে বেশি প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে মিরপুরে মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ তাআলার ঘোষণা, এই জমিনের ভেতরে আমি হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। তোমরাও যদি মুসলমান বলে দাবি করো, হে মিরপুরের মুসলমান, আল্লাহ বলতেছে তোমাদেরও ইসলামী আন্দোলন করতে হবে, এই জমিনে দ্বীন কায়েমের কাজ করতে হবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না, এই ব্যাপারে কোনো মতপার্থক্য করা যাবে না। চিৎকার করে বলেন হুকুম কার? আল্লাহ। এরপরে মুসলমান শেষ কথা ভালো করে কানের মধ্যে ঢোকান। আল্লাহ কোরআনের ভেতরে 83 জায়গার মধ্যে বলেছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কিন্তু নামাজ আর যাকাত নিয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের কোন জায়গার মধ্যে বলেনি। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজা তোমাদের উপরে ফরজ করে দিলাম, রোজা রাখো। কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের কোন জায়গার মধ্যে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, কিন্তু হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের কোন জায়গার মধ্যে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব, তবে জিকির করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বললেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দ্বীন কায়েমের ব্যাপারে তোমরা মতপার্থক্য করো না। তার মানে বোঝা গেল আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো নিয়ে কোনো দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? আপনাদের মেহেরপুর জেলাতে 80 বছরের বুড়ো চাচা, কয় বছর? মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজ করতে 6 বার। আপনাদের এই যে মসজিদের হুজুর, এইরকম একটা হুজুর যাই ওই চাচা বলতেছে, চাচা বাংলাদেশটা কোরআন দিয়ে চালাতে হবে, বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করতে হবে। ওই চাচা নামাজের থেকে লাফ দিয়ে উঠে বলতেছে, এই হুজুর রাজনীতি করে রে। কথা কন, কথা কন। তার কারণ ওর কাছে নামাজ, রোজা, হজ, যাকাতকে রাজনীতি মনে হয় না, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলনকে রাজনীতি মনে হয়। গভীর মনোযোগ ভালো করে বোঝেন, যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, রাসূলের পিছে নামাজ পড়তো, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করতে 6 বার। মুনাফিকের সর্দার কেন হলো? কারণ হলো দুইটা, 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, আর 2 নম্বর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা করেছে। তার মানে বোঝা গেল আজকেও বাংলাদেশে যারা নামে মুসলমান দাবি করবে আর বলবে দ্বীন কায়েম মানে হলো রাজনীতি, কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এরা টাটকা মুনাফিকের উত্তরসূরি। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা, এ কথা বলেন। সুতরাং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো দ্বীন কায়েমের আন্দোলন করা। সুতরাং এই জমিনের ভেতরে স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, আমরা শান্তি পাইনি, শান্তির জন্য লাগবে কোরআন। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, এই বাংলার জমিনে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং বাংলাদেশে কোরআন কায়েমের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলনে কাজ করার শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।
সংসদে চলো, নারায়ে তাকবীর। সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয় হওয়া ছাড়া শান্তি আসবে ভাই। 12টা যে বেজে গেল, শেষ করে দেবো না? বলবো আর 2 মিনিট বলবো 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 তাহলে 2-1 করে ওঠে। আর কারা? মুরব্বি মুরব্বি মুরব্বি। ওরে বাবা, ছোট তো আমার চাইতে বড় সেনা। ওই কুমিল্লার একটা বক্তা ছিল মুস্তাক ফয়জি। 3 মাস আগে মাহফিলের মধ্যে একটা মুরব্বি উঠে যাচ্ছে, উনি শুধু বলছে মুরব্বি মুরব্বি। মানে আপনি বসেন, উঠেন না। মিডিয়ার ছেলেবেলে কাটে এমন ভাবে ভাইরাল করছে, পুরো দেখ শুধু মুরব্বি মুরব্বি জিকির চলতিতে। আলোচনা চলছে, ওটা উঠির সুযোগ। তাই আবার যারা দাঁড়ালো, এরা কারা? এ পেছনকার ছেলে, এই বসেন বসেন। এই জালালি, মদিনার গোলামি আমায় দিয়ে, এই গো জালালি মোরে, মদিনার গোলামি আমায় দিয়ে। মাশাআল্লাহ, হাই হাই। ওরে বাবা, তাহিরির ভক্ত এখানে আছে। শোনেন, ড্যাপ চলতেছে ডিজিটাল, সরকার হলো ডিজিটাল, ওয়াজও করা লাগবে ডিজিটাল। ওই হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, ওই ওয়াজ করলে চলবে না। শেষ আলোচনা। কবরের মধ্যে সাপ কয়টা? 99। আরো জোরে বলেন। 99টা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাত 12টা পার হয়ে গেছে, আর আমি আপনাদেরকে কষ্ট দেব না। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। তবে তার আগে আর 2টা মিনিট আপনাদের মধ্যে কথা বলি, লক্ষ্য করুন। মেয়েটার কবরের মধ্যে 99টা সাপ আসার পরে আলেমেরা মেলে ফতুয়া দিয়ে দিল, আর লক্ষ লক্ষ কোটি কোটি কবর খুঁড়ে কোনো লাভ নাই। ওই মেয়েটার 3টা কবর খনন করেছো। প্রথম নম্বর যেই কবর খনন করেছিলে, কবরের মধ্যে 99টা সাপের ভেতরে। ওই মেয়েটিকে তোমরা দাফন করে দাও। এই কথা বলার পরে মানুষের বড় টেনশনের মধ্যে পড়ে গেল, এই সাপের মধ্যে কেমন করে লাশটা কবরের মধ্যে নামাবে। তার কারণ মেহেরপুর জেলার নিয়ম হলো, আমরা যখন লাশগুলো কবরের মধ্যে নামাই, 2 জন মানুষ আগে কবরের মধ্যে নামে, তারপরে লাশটা ধরে নামাই। কিন্তু সাপের মধ্যে কেমন করে মানুষ নামবে আর কেমন করে লাশটা কবরের মধ্যে নামাবে? 1 ঘন্টা পরে পার হয়ে যায়, 2 ঘন্টা পার হয়ে যায়। সারাদিন টেনশন করার পরে আসর নামাজের আগে তারা বুদ্ধি করার পরে বিশাল বড় লম্বা একটা বাঁশ কাটলেন। ওই বাঁশটা সুন্দর করে কাটার পরে ওই বাঁশের মাথার সঙ্গে লাশটা দড়ি দিয়ে সুন্দর করে বাঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 ওই লাশটাকে কবরের মধ্যে নিয়ে গিয়ে ফেলে দিলেন। আর অনেক দূর থেকে মাটি ফেলে দিয়ে ফিকায়া ফিকায়া ওই মাটিগুলো দিয়ে কবরটা সুন্দর করে পুরে দিলেন। মেয়েটার লাশটা কবর দেওয়া হয়ে গেল। চতুর্দিক থেকে মানুষেরা যখন চলে যায়, কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ওই কবরের পাশে দেখা যায় একটা বৃদ্ধ মানুষ হাউমাউ করে কান্না করতেছে। ওই মানুষটার কান্না দেখার পরে চতুর্দিক থেকে মানুষেরা যাওয়ার পরে বৃদ্ধ মানুষটাকে ডাক দিয়ে বলে, চাচা আপনি কেন হাউমাউ করে কান্না করেন, তার কারণ জানতে চায়। চাচা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা আমি কেন কান্না করব না? এই যে কিছুক্ষণ আগে যেই মেয়েটিকে তোমরা কবরের মধ্যে দাফন করলে, সাপের মধ্যে ফেলে দিলে, মাটি দিয়ে চাপা দিয়ে দিলে রে, আমি হলাম ওই মেয়েটির হতভাগা বাবা। আমি আমার চোখের সামনে মেয়েটিকে দাফন হতে দেখলাম। তাও সাধারণ যদি কোনো দাফন হতো আমি কান্না করতাম না। তোমরা সবাই মিলে জোর করে 99টা সাপের মধ্যে আমার মেয়েটিকে তোমরা ফেলে দিলে, এই জন্য না কান্না করে আমি কি আর পারি? বাবা বেঁচে থাকে, সন্তান বিদায় নিয়ে চলে যায়। আপনাদের মেহেরপুরের ভেতরে বাবা বেঁচে থাকে, সন্তান বিদায় নিয়ে চলে যায়। দাদা বেঁচে থাকে, নাতি কবরে চলে যায়। ছোট ভাই বেঁচে থাকে, বড় ভাই বেঁচে থাকে, ছোট ভাই বিদায় নিয়ে চলে যায়। এইরকম ঘটনা আমাদের দেশের মধ্যে ঘটে কি ঘটে না? আরো জোরে বলে। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। তার মানে পৃথিবীর ভেতরে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল
নাই। এ মিরপুরে মুসলমান শেষ কথাগুলো মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। এই যে আপনি শীতের জামা পরে আছেন, কারোবার শরীরের মধ্যে 2000 টাকার কোট পরেছেন, কেউ বা আপনারা পরে আছেন চাদর, শীতের জন্য কত কাপড় দিয়ে নাক মুখ ঢেকে বসে আছেন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এখনই যদি আপনার মৃত্যুর ডাক চলে আসে, আপনি যদি কবরে যান, এই শীতের কাপড়গুলোকে আপনার কবরের মধ্যে যাবে? আপনি ঘরের মধ্যে ল্যাপ তোষক কম্বল যতগুলো ল্যাপ তোষক কম্বল দিয়ে শীতের জন্য ঘুম পারেন, এই ল্যাপ তোষক কম্বল কি কবরে যাবে? ওই কবরের মধ্যে শীতের কোনো কাপড় যাবে না, শীতের কোনো কাপড় যাবে না। ওই কবরের মধ্যে সুন্দর কোনো বালুস আপনাকে দেওয়া হবে না। কবরের মধ্যে আপনার বাড়ি গাড়ি যাবে না, টাকা পয়সা সম্পদ যাবে না। এই বাংলাদেশের একজন শিল্পী 1 মাস আগে বিদায় নিয়ে চলে গেল, আব্দুল গফফার খান তার নাম। তিনি একটা গান লিখেছিল, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যেই বাড়ির মধ্যে বসে থাকে এই গানটা তিনি লিখলেন, তিনিও সেই বাড়িটা ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেলেন। যেন প্রমাণ হয়ে গেল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে অন্ধকার কবরে যেতে হবে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, সবাই বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়াই ওরা তুমি যে রঙিন ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়াই ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মারহাবা। এ মিরপুর মুজিবনগরে মুসলমান কথাগুলো অন্তরের মধ্যে ঢোকানোর চেষ্টা করেন। আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা কবরের মধ্যে যাবে না। ওই কবর কিন্তু ধনী গরিব দেখবে না, ওই কবর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখবে না, ওই কবর কিন্তু সাদা কালো দেখবে না, ওই কবর দেখবে আমল। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য কারা কারা ভালো ভালো আমল করে অন্ধকার কবরের মধ্যে আসতে পারে। এই মিরপুর মুজিবনগর শিবপুরের মুসলমান এই যে লক্ষ টাকা দিয়ে আজকের মাহফিল করেছে, 1.5-2 লক্ষ টাকা দিয়ে মাহফিল করেছে, এই মাহফিল করে কি লাভ হবে আমরা যদি আমাদের জীবনের ঈমান আমলের পরিবর্তন করতে না পারি? আরো জোরে বলেন, আমরা যদি তওবা করে ফেরত আসতে না পারি। এই যে রশিদপুর পুরো গ্রামের মানুষেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর প্যান্ডেল করে আমাদেরকে হাদিয়ে দিয়ে টাকা দিয়ে ভাড়া করে এনে আপনাদের মধ্যে আলোচনা শোনাচ্ছে, কি লাভ হবে যদি আপনারা দিনের পথে ফিরে না আসেন, ঈমান আমলের পথে ফিরে না আসেন, ওই অন্ধকার কবরের কথা চিন্তা করে নিজেকে পরিবর্তন করতে না পারেন। এই জন্য পরিবর্তন হওয়ার জন্য হাজার হাজার মাহফিলের দরকার নাই, একটা মাহফিলই জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হতে পারে। আপনাদের মাথার মধ্যে মেসেজ দিতে চাই, এই দুনিয়ার মধ্যে কত অন্যায় অপকর্ম করলাম, অন্ধকার কবরের মধ্যে বিদায় নিয়ে যেতে হবে। কারুবা বাবা বিদায় নিয়ে চলে গেছে, কারুবা মা বিদায় নিয়ে চলে গেছে, কারুবা দাদা দাদি অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। আমাদেরকেও কবরের মধ্যে যাওয়ার দরকার আছে না নাই? আমার নবীজির মিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যেদিন বিদায় নিয়ে চলে যাবেন,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে আবু যরের ঘরের দরজায় গিয়ে বিষাক্ত সব সবল তুললে যেই রকম ফসফস ফসফস শব্দ হয় এই রকম ফোপায় 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 কান্না শুরু করলেন। আবু যর ঘরের দরজা খুলে বলে, আলী, জীবনে কতদিন জিহাদের ময়দানে দেখেছি, কোনদিন তো তুমি এমন করে কান্না করো নাই, আজকে তুমি কেন ফোপায় ফোপায় কান্না করো, কারণ জানতে চাই। আলী ডাকতে বলে, আবু যর রে, আমার কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে হাসান হোসাইন তার মাকে হারাবে। তুমি চলে যাও জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার জন্য একটা কবর খনন করো। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে একটা কোদাল নেওয়ার পরে আস্তে করে জান্নাতুল বাকির মধ্যে ঢোকার পরে দেখে আশ্চর্যজনক ঘটনা। জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করে দেখে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার ভেতরে একটা সবুজ রঙের বাতি জ্বলতিছে, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই রে, বিনা তারে বিনা সুইচে আল্লাহ সবুজ রঙের একটা বাতি জ্বালায়া রেখেছে। লিল্লাহ তাকবীর। এরপরে মুসলমান পুরো আলোচনা যদি ভুলে যান আমার কোন আপত্তি নেই। শেষ মেসেজটা মাথার মধ্যে নিয়ে দোয়া করে বাড়ির মধ্যে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করেন। হযরত আবু যর দেখার পরে বড় আশ্চর্য হয়ে গেল। আস্তে করে বাতির কাছে যাওয়ার পরে দেখে সবুজ রঙের বাতিটা ছায়া হয়ে অন্ধকার কবরের উপরে ছায়া হয়ে কবর বরাবর জান্নাতুল বাকির মধ্যে পড়ে আছে। তার মানে বাতির আলোটা ছায়া হয়ে পড়ে আছে। আবু যর আস্তে করে যাওয়ার পরে ছায়া বরাবর কবর করতে করতে ডাকতে বলে, কবর রে, খবরদার খবরদার খবরদার, তুই বেয়াদবি করবি না। এই কবরের ভেতরে এমন একজন মানুষ আসবে যিনি জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা। এ কবর খবরদার খবরদার, বেয়াদবি করবি না। এই কবরের মধ্যে এমন একজন মানুষ আসবে যিনি জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মা ফাতেমা। এ কবর খবরদার খবরদার, বেয়াদবি করবি না। এই কবরের মধ্যে এমন একজন মাইয়া আসবে যিনি আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রী ফাতেমা। এ কবর খবরদার খবরদার, তুই বেয়াদবি করবি না। এই কবরের ভেতরে এমন একজন মাইয়াত আসবে যিনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। এইরকম বলে বলে আবু যর যখন কবর খোঁড়া শুরু করলেন, কিছুক্ষণ পরে গভীর রজনীতে গায়েব থেকে কে যেন চিৎকার করে ডাকতে বলে, এ পৃথিবীর মানুষের আরে তোমরা ভালোভাবে জেনে নাও, আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আমি কবর নবীজির মেয়ে ফাতেমাকে চিনি না, আমি কবর জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমাকে চিনি না, আমি কবর চিনি আমুল। আমুল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়ব না। মিরপুর মুজিবনগর রশিদপুর এলাকার মুসলমান গভীর মনোযোগ। আমল যদি ভালো করতে পারে আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড় দেব না। যেই কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনতে পারলো না, যেই কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনলেন না, যেই কবর আলীর স্ত্রী ফাতেমাকে চিনলেন না, ওই কবরকে আমাদের দুনিয়ার কোনো পরিচয় দেখবে। তার মানে আলোচনার মধ্য থেকে বোঝা গেল ওই কবর দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখবে না, ধনী গরিব দেখবে না, টাকা পয়সাওয়ালা দেখবে না, সাদা কালো দেখবে না, ওই কবর দেখবে আমল। আমল যদি ভালো হয় ওই কবরটা জান্নাতের বাগান হবে, আর আমল খারাপ হলে কেউ কিন্তু কবরে পার পাবো না। এই জন্য আজকের আলোচনা শোনার পরে আমরা শপথ গ্রহণ করব, এ মিরপুরের মুসলমান এতদিন যা করেছি ভুল করেছি, আজকে তওবা করে ফিরে আসব। আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, রমজান মাসে রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, কোরআন সুন্নাহর বিধানগুলো মেনে চলবো। আর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। এই কোরআনটা বিজয়ের জন্য এই জমিনে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করব। এই আমলিয়তের জিন্দেগি গঠন করে আমলগুলো করার শপথ নিতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা, চিৎকার করে বলি ইয়া রাব্বাল আলামিন। আমরা জীবনে যত গুনাহ করেছি হে আল্লাহ, আজকে
তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমরা তওবা করি, জীবনে যত গুনাহ করেছি আমাদের গুনাহকে মাফ করে দেন। হে আল্লাহ, আমরা শপথ করছি যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রাসূলের সুন্নাহ, কোরআনের বিধান মেনে চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আপনারা কি কষ্ট পাইলেন, রাগ করলেন? একটা লোক উঠবেন না, যারা দাঁড়িয়ে আছে ছেলে পেলে বসো, এখনই মোনাজাত হবে। ওই যে পিছনে যারা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করে বলতেছি অন্তত মোনাজাতটা বসে থেকে করেন, রাসূলের সুন্নতি তরিকায় করেন। শুনুন ভাই।